একটানা 3 দিন কারেন্ট না থাকা অবস্থাতে আমি আমার মেয়ের ফটোশুটটা কিভাবে করছি আর কিভাবে আমরা কেক কাটলাম, জীবনের প্রথমবারের মতো অন্যরকম একটা অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তার আগে কে কোথা থেকে আমার আজকের ব্লগটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আমার মেয়েকে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যেহেতু আমার মেয়ের প্রতি মাসেই চেষ্টা করি একটা কেক আনার, আর এটা সম্পূর্ণ শখের বসে আনা হয়। এটা নিয়ে অনেকে কমেন্ট করেন যেটা ঢং করা হয়, ঢং কিনা জানি না, তবে এটা নিয়ে আমরা সবাই অনেক মজা করি, বিশেষ করে আমরা ফ্যামিলি মেম্বাররা যারা আছি। এখানে বাহিরের কেউ ইনভাইট থাকে না বা আমরা কোনো ধরনের গান বাজনা করি না। আর আমার পরিবারের প্রতিটা সদস্যই যেহেতু সবকিছুতে আনন্দ খুঁজে বেড়াই, এই দিনটা আমরা আমার মেয়েটারে নিয়ে সবাই অনেক মজা করি। শুধু এই দিনটা না, আমরা প্রতিটা দিন প্রতিটা মিনিটে আমার মেয়ের নিয়ে সবাই আনন্দে থাকি। এই ব্যাপারটা যেহেতু বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে, আদিল তো অনেক সময় বলে আম্মু আমার সময় কেন এভাবে কেক কাটলা না। মাঝে মাঝে ভাবি আমরা এরকমটা না করলে আমার মেয়ে হতো বড় হয়ে বলতো আমার সময় কেন এরকমটা করলা না। আর অনেকে ভাবে ব্লগ করি বলে হয়তো এরকমটা করি, আসলে তা না। আমাদের আদিলেরও ছোটবেলার অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো ছবি বা ভিডিও আমি যত্ন করে রেখে দিছি আমার একটা পেন ড্রাইভে। এখন হয়তো আমার মেয়ের ভিডিওগুলো আমি আপলোড দিতেছি, একটা সময় ভাবছিলাম দিবই না। আমার মেয়ে একটু বড় হয়ে গেলে হয়তো আমি আর কোনো ভিডিও আপলোডই দিব না আমার মেয়ের। হোক, আমার মেয়ের বার্থডেটা যেহেতু 20 তারিখ, তো প্রতি মাসের 20 তারিখে কেক আনা হয়। তো আগের দিন তো কেকটা অর্ডার দেওয়া ছিল, হঠাৎ করে 20 তারিখ সকালবেলা কারেন্ট নিয়ে যায়। আমি তো ভাবছি স্বাভাবিকই, হঠাৎ করে কারেন্ট নিচ্ছে হয়তো চলে আসবে। কেকটা আমি ফ্রিজে রেখে দিছি, ভাবছি একটু পরে কারেন্ট চলে আসবে। আর এদিকে আমার ফোনেও চার্জ নেই। একটু পরেই জানতে পারি যে আমাদের এলাকায় কারেন্ট নেই, মানে সব দিকে আছে, শুধু আমাদের বাড়িতেই নেই। কেউ বলতেছে 3 দিন লাগবে, কেউ বলতেছে 1 সপ্তাহ, কেউ বলতেছে মানে কি জানি একটা নষ্ট হয়েছে যেটা ঠিক করতে অনেকটা সময় লাগবে। এভাবে একটা দিন পার হলো, আর অন্যদিকে এত গরম। পরের দিন সকালবেলা আমি আমার ফোনটা অন্য জায়গা থেকে চার্জ করে নিয়ে আসি। বাড়ির অন্য সবাই তো দেখলাম কেউ ফোন নিয়ে, আবার কেউ চার্জের ফ্যান আত্মীয় স্বজনের বাড়ি থেকে চার্জ করে নিয়ে আসতেছিল রাতের জন্য। অন্যদিকে কেকটা তো বক্সে ছিল, আর আমি ভাবতেছিলাম নষ্ট হয়ে যাবে, কেকটা কাটতেও পারবো না, কারেন্ট নেই, ফোনে চার্জও নেই। ভাবলাম ডিপ ফ্রিজে রেখে দেই, হয়তো ঠান্ডা থাকলে একটু ভালো থাকবে। তো কেকটা আমি কিছুটা সময় ফ্রিজে রাখি, আবার বাহির করি। এভাবেই আমি কোনো রকম রাতটা পার করছি। সকালবেলা আমার ফোনে 20% চার্জ করে আনা হয়েছিল। আর এত গরমের মধ্যে আমার মেয়ের জামা পরাইয়া তারপর আমি ছবি তুললাম। কিন্তু প্রতি মাসের মতন ওই টেনশনে থাকি কি থিম করব, আর যেহেতু কারেন্ট নেই কোনো কিছুই মাথায় আসতেছিল না কি করব। তারপর হঠাৎ করে ভাবলাম যে ডাল দিয়ে 6 বানাবো। যদিও ডাল দিয়ে সেট করতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছিল। অন্যদিকে কারেন্ট নেই, গরমে মেয়ের তো পাখা দিয়ে আমরা সবাই একটু বাতাস করতেছিলাম। আর ওর বাবা বাড়িতে না থাকার কারণে আমরা বললাম আজকে কাছে কেকটা ছেড়ে দিব, দেখবো কি করে। তো আপনারা তো বাকিটা দেখতেই পারছেন। ওর হাতের চাকুটা ছিল একদমই নরমাল, এই চাকুতে কোনো রিস্ক নেই। আর এত গরমের জন্য ওই দিন আমি বাড়তি কোনো খাবার দেইনি। কেক দিয়ে খেলা করলেও খেতে দেওয়া হয়নি, মাত্র ওই রকম একটা থিমই করা হয়েছিল, মাছ ভাত আর ফিডার আর 6 মান্থ লেখা। বাড়তি খাবারগুলো আমি কিছুদিন পরেই ওরে ট্রাই করি, গরমটা কমে যাওয়ার পরে। ওই দিন বিকালে কারেন্ট চলে আসে। আল্লাহ হাফেজ।